ন্যূনতম কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, 1 টাকাও। বন্ধুরা, এ কি এক আজব দেশ! আসলে আজব দেশ বললে ভুল হবে। এই দেশের মানুষগুলো কত আজব, কত লোভী দেশের মানুষ, কতভাবে মানুষকে যে প্রতারণার আশ্রয় নেয় এবং মানুষ যে কতভাবে প্রতারণা করার পথ মানে অনুসন্ধান করে তা বলা বাহুল্য। এই সুযোগেও মানুষ প্রতারণা করে। যে সমন্বয়করা হাসপাতালে ভর্তি আছে, তাদের টাকা পয়সা প্রয়োজন, তাদের চিকিৎসা প্রয়োজন, সুচিকিৎসার প্রয়োজন, আর্থিক সুবিধা প্রয়োজন, এই সুযোগ নিয়েও একটা চক্র সমন্বয়ক পরিচয় বিভিন্ন হাসপাতালে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু টাকা কালেকশন করতেছে। এবং দেখেন এখানে বিপুল পরিমাণ টাকা কিন্তু তারা সংগ্রহ করেছে, বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছে। কল্পনা করা যায়? চলুন আমরা আগে একটু শুনি যে এখানে আমাদের হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক সে কী বলে, একটুখানি শুনে আসি, তারপর আপনার সাথে আলোচনা করতেছি। সেগুলো করা হয়েছে। কোনো সমন্বয়ক বা সহ সমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছে তাদের সাথে ন্যূনতম কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, 1 টাকাও না। ডোনেশনটা আমরা কারোর কাছ থেকে নিচ্ছি না, জোর করে মানুষ দিচ্ছে নিজের ইচ্ছা। তো আমরা যেটা আসতেছে, যেটা থেকে খরচ হচ্ছে, আমরা টোটাল হিসাব রাখতেছি। লাইক আপনারা যদি বলেন আপনার ওগুলো যা বাকি আছে ভাই হিসাবের আপনারা আমাদের অনুমতি নিছেন? কারোর সাথে কথা বলছেন? আমরা তো একটা টাকা, একটা সিঙ্গেল টাকা আমরা কারোর কাছ থেকে নেই নাই। এটা স্টপ, এটা স্টপ মানে এই দুই ড্রেস স্টপ আপনাদের এখানে দিলে নিতে পারবেন না। বন্ধুরা, আপনারা দেখলেন, আবার দেখলাম যে কিভাবে তারা প্রতারণা করে লাখ লাখ টাকা কিন্তু তারা অলরেডি কালেকশন করে ফেলেছে। যেখানে হাসনাত আবদুল্লাহ বলেছে যে আমরা কোনো অনুমতি দেইনি, আমাদের প্রধান সময় করে কোনো অর্ডার করেনি বা এই ধরনের কোনো কাজ করতে কখনো কাউকে উদ্বুদ্ধ করেনি, অথচ এরা কিন্তু কালেকশন করছে। মানুষ কত নিকৃষ্ট হলে, কত নিচু মনে হলে এই কাজগুলো তারা করতে পারে যে এই মুহূর্তেও এই মুমূর্ষ লোকগুলো বা মুমূর্ষ ছেলেগুলোর দোহাই দিয়ে তারা টাকা কালেকশন করে সেই টাকা তারা খরচ করবে বা সেই টাকা তারা ভোগ করবে। এটা কীভাবে সম্ভব? মানে আমাদের দেশের মানুষকে এত নিকৃষ্ট হয়ে গেল। এই কিছুদিন ধরে যখন সরকার পতন হলো, এই সরকার পতন হওয়ার পরে কয়েকদিন আইন শৃঙ্খলা অবস্থা ততটা ভঙ্গুর অবস্থায় ছিল, ঠিক সেই মুহূর্তে যে কী পরিমাণ ডাকাত বেড়ে গেল, চোর ডাকাত, যেটা বাংলাদেশ দেখলো, সারা পৃথিবী দেখলো। বাংলাদেশ যে চোরে সেরা, চোরে যে শীর্ষে, দুর্নীতিতে শীর্ষে, সেটা আরও একবার প্রমাণ করলো এই বাংলাদেশের কিছু অধম টাইপের মানুষ, যে এই সুযোগ নিয়েও তারা ডাকাতে চুরি করে, এই সুযোগে তারা ডাকাতি চুরি করে। আসল কথা হচ্ছে এদের মূলোৎপাটন করতে হবে, একদম সমূল উৎপাটন করে দিতে হবে, যেন ভবিষ্যতে তারা এই ধরনের কাজ করতে সাহস না পায়। এবং এমন শাস্তির আওতায় নিতে হবে এদেরকে, যারা এরকম ভণ্ডামির আশ্রয় নেবে, দুর্নীতির আশ্রয় নেবে, প্রতারণার আশ্রয় নেবে, চুরি করবে, ডাকাতি করবে, এদেরকে ধরে যেইখানে হোক না কেন, প্রত্যেকটা সেক্টরে, শুধুমাত্র এই ডাকাতের কথা আমি বলছি না, সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রকাশ্য দেবালোকে যারা ডাকাতি করে তাদেরকেও সাবধান করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, তাদেরকেও ধরতে হবে। এদেরকে যদি কখনো ধরা হয়, এদেরকে এমন শাস্তি জনসম্মুখে দিতে হবে, এই সমস্ত চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লুটেরাদেরকে এমন শাস্তি দিতে হবে প্রকাশ্যে। ইসলামের যে নিয়মটা রয়েছে, ইসলামের শাস্তি কিন্তু গোপনে না, ইসলামের শাস্তি হচ্ছে প্রকাশ্যে। জনগণ জনসম্মুখে, লাখ লাখ মানুষ এখানে জড়ো হবে, জনসম্মুখে মানুষ শাস্তি দেখবে, এই অপরাধের শাস্তি। এই শাস্তি দেখার পরে মানুষ রিয়েলাইজ করবে, অনুভব করবে যে এই পাপ আর করা যাবে না, এই কাজ করা যাবে না, এই কাজ করলে এমন শাস্তি হবে। এটাই কিন্তু ইসলামের শাস্তি। কিন্তু আসলে আমাদের দেশে শাস্তির তো অনেক নিয়ম রয়েছে, গোপনে শাস্তি দেওয়া হয়, শাস্তি দিলে কেউ জানতে পারে না, আবার শাস্তি না দিয়ে অনেককে ছেড়ে দেওয়া হয়। তাহলে গোপনে শাস্তি দিয়ে কিন্তু কোনো লাভ নেই, কোনো এর কোনো ফল আসবে না, সুফল আসবে না। ইসলামের শাস্তি হচ্ছে প্রকাশ্যে হবে, প্রকাশ্য দেবালকে সবার সামনে হবে, লাখ লাখ মানুষ দেখবে, দেখার পরে যত মানুষ দেখবে সেই মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভয় সৃষ্টি হবে যে না, এই কাজ আর করা যাবে না, এই কাজ করলে, পাপ করলে বা চুরি করলে হাত কাটা যাবে, যেটা ইসলামের শাস্তি। আল্লাহ বলেছেন শাস্তি দিতে চুরি করলে, আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, যারা চোর পুরুষ, চোর নারী, এদের হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না? অনেকে বলে এটা হৃদয় বিদারক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে দয়াশীল কেউ আছে পৃথিবীতে? কেউ নাই। আসমান জমিনে কেউ আছে আল্লাহ থেকে দয়াশীল? সেই আল্লাহ বলেছেন এদের হাত কেটে দাও। তার মানে কি, এদের এই কয়েকজন হাত কাটার মাধ্যমে এই সমস্ত দুষ্কর, এই সমস্ত দোষী, এই সমস্ত অপরাধীদের হাত কাটার মাধ্যমে লক্ষ লক্ষ অগণিত জনতা তারা হুঁশিয়ার হয়ে যাবে, সাবধান হয়ে যাবে যে না, এই কাজ করলে কিন্তু হাত কাটা যাবে। ধর্ষণের শাস্তি প্রকাশ্যে তাদেরকে হত্যা কায়েম করতে হবে, তাহলে মানুষ দেখবে যে না, এই কাজ করলে মানুষ মেরে ফেলা হবে, হত্যা করা হবে, না এই কাজ করা যাবে না, করার কিন্তু হাজারবার ভাববে।
দুর্নীতি করলে তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, তাকে হাত কেটে দিতে হবে, পা কেটে দেবে, যা কিছু করতে হবে। শাস্তি দিলে ওই দুর্নীতিবাদ যারা রয়েছে তারা এই শাস্তি দেখবে এবং মনে মনে চিন্তা করবে আর দুর্নীতি করা যাবে না, দুর্নীতি করলে ধরা পড়লে কিন্তু এই শাস্তি দেওয়া হবে। তারা কিন্তু হুঁশিয়ার হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। কাজে ইসলামের এই আইনগুলো কায়েম করা দরকার প্রকাশ্য দেবালোকে মানুষের সামনে, এবং কড়াকড়িভাবে করা দরকার, যেন ভবিষ্যতে কেউ এই কাজ করতে সাহস না পায়। এত চোর বদমাস, এটা মূলোৎপাটন করা একেবারে সহজ, একেবারে সহজ ব্যাপার। এই বাংলাদেশের চুরি ডাকাতি বদমাশি আর হবে না যদি এই সমস্ত শাস্তিগুলো কায়েম করা হয় প্রকাশ্যে, তাহলে এই অপরাধ কখনো সংগঠিত হবে না। একেবারে ইজি ব্যাপার, খুব সহজে এটা করা সম্ভব, খুব সহজেই। আশা করছি যারা সরকার প্রধান হবেন, যারা আসবেন ভবিষ্যতে, যারা আছেন, তারা যেন এই বিষয়টা মাথায় নিয়ে এই সমস্ত লুটেরা, শয়তান, দুর্নীতিবাজদেরকে দমন করার জন্য এই ধরনের শাস্তি যেন প্রয়োগ করা হয় ভবিষ্যতে, আমরা এটাই কামনা করি।